আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর রুই মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এটা ভালো করে হাতে করে মাখিয়ে নেব মশলাগুলো। মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে। গ্যাস চালু করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। রুই মাছটা আমার এক সাইডটা লাল হয়ে গেছে, আমি এটা উল্টে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। এই মাছ ভাজার তেলেতে আমি এখানে 3টে আলু, বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। এরপর আমি এখানে কিছু মশলা বানিয়ে নেব। মিক্সার জারে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। এই টমেটোগুলো আমি পেস্ট করে নেব। টমেটোর পেস্ট হয়ে গেছে, আমি এটা ঢেলে নেব। টমেটোর পেস্ট হয়ে গেছে, আমি এখানে আরেকটা মশলা বানিয়ে নেব। দেব আদা, আর দেব গোটা জিরে, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। এটা একটা মিক্সারে পেস্ট বানিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। আমি এর মধ্যে এই তেলেতে আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 3টে তেজপাতা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে গন্ধটা যেন, মশলার গন্ধটা যেন চলে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো যে 2টো টমেটো পিউরি করে রেখেছিলাম, ওই টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটোর পিউরিটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে, না হলে টমেটোর একটা কাঁচা ভাব, সেই গন্ধটা লাগবে। মশলা আমার কষানো হয়ে গেছে, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব।
আলুগুলো আমি দিয়ে দিয়েছি, তা ভালো করে নেড়ে নেব। এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। ঝোল আমার ফুটে গেছে, এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখানে আমি একটা ঢাকা লাগিয়ে দেব। আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে। এখানে ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।